গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে এক শনিবার, তো একটা ছুটির দিন। তো চলো, শনিবার দিন সকালবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে। জিম্মা একটু লেট করেই ঘুম থেকে উঠলো। তা ওকে দেখো দুধ আর এই বিস্কিটটা, এই টি টাইম, মিয়া অমরের এই টি টাইম বিস্কিটটা কিন্তু খেতে বেশ ভালো, খুব ভালো লাগে খেতে। একটু খাস্তা, তোমার ওই এর মতো, প্যাটিসের মতো। চলো বাজারটা তোমাদের দেখিয়ে দিই। শুধুই মাছ এনেছে, এই পার্শে মাছ, ছোট ছোট দেশি পার্শে। আর এটা এটা কি মাছ বললে গো? আর মাছ। আর মাছের মুড়ো এনেছে একটু, কারণ লাউ শাক রয়েছে, একটু চচ্চড়ি করব ভাবছিলাম। তো চলো ঝটপট লেগে পড়ি, আগে স্নান করতে যাব। তো আজকে ভাবছি বানাবো ওই রেড রাইস। এই রাইসটাও আমি লুলু মল থেকে নিয়ে এসেছিলাম। তো চলো কেমন হয় দেখি রেড রাইসের ভাত। জানো তো, মানুষের কথা না, কথা বলে না, কথা কইতে জানতে হয়, কথা 16 ধারায় বয়। কথা মানুষের কে কীরমভাবে বলবে, একই কথা অনেক রকম মানে হয়, যেটাকে ইংলিশে বলতে পারো ওয়ে অফ টকিং। মানে কে কীরমভাবে কথাটা প্লেস করছে। মানুষ দেখবে অনেক সময় অনেক কিছু না ভেবেই যাকে যেরম ইচ্ছে যেভাবে ইচ্ছে বলে দেয়, তাতে হয়তো আঘাত পায় না, সে নিজে বুঝতে পারে না, কিন্তু যাকে বলে সে যখন আঘাতটা পায়, সেই আঘাতটা কিন্তু সাংঘাতিক। মানে দেখবে হয়তো তুমি একটা মানুষকে একটা থাপ্পড় মারলে সে যত না ব্যথা পাবে, তাকে একটা ছোট বড় এমন কথা বলে দেওয়া যায়, সেটাতে কিন্তু তার আঘাতটা অনেক বেশি হয়, তাই না বলো? আর এই যে আমরা যাকে তাকে যা ইচ্ছে যখন তখন বলে দিতে, যারা বলে তাদের হয়তো হয়তো তাদের মনে হয় যে আমার তো তাতে কিছু আসে যায় না, কিন্তু জানো তো সেই কর্মফল হয়তো সে নিজে সরাসরি না পেলেও তার প্রিয় মানুষরা পায়। হয়তো কেউ কিছু বললো, তার কিছু ক্ষতি না হলেও কিন্তু সন্তানের ওপর দিয়ে অনেক সময় সেই ক্ষতি যায়। সেই জন্য কিন্তু মানুষকে না, কথা যখন বলে কেউ, তাকে কিন্তু অনেক ভেবে চিন্তে কথা বলা উচিত। মানুষকে সবসময় আঘাত দিয়ে কথা বলাটা ঠিক না, আমি সেটা মনে করি। আমি চেষ্টা করি, আমার জ্ঞানও তো আমি কাউকে আঘাত দিয়ে কথা বলি না, সামনাসামনি অন্তত বলি না। নিজে মনে ভাবলেও কারোর সম্পর্কে কিছু, তাকে কিন্তু সেটা কখনোই বলে দিই না মুখের ওপর। যাকে অনেক তত্ত্ব কথা বলে দিলাম। আর এই যে পেঁয়াজকালির রেসিপিটা আমি আজকে বানালাম, এটা ডিম দিয়ে পেঁয়াজকালি, অসাধারণ খেতে হয়। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে। এই রেসিপিটা ডিটেলে আমি আমার ইন্ডিয়ান ব্লগার সুচেতনা চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি, একবার দেখে নিও। ভীষণ ভালো রেসিপি। আর এখন তো পেঁয়াজকলি বাজারে ভীষণভাবে পাওয়া যাচ্ছে। সো মোটামুটি রান্নার কাজটা আমার কমপ্লিট হয়ে গেল। আর এই বাসনগুলোও টুকটাক মেজে নিলাম, কারণ ঝুমা একটু তাড়াতাড়ি চলে গেল, কারণ ওই যে কি ফর্ম ফিল আপ করতে পার্টি অফিস যাবে বলে। তবু তো মানে ভালো যে মানে এসেছে, কাজটা তবু খানিকটা করে দিয়ে তবে গেল। তা আমি আগেও বাসনগুলো মেজে নিয়েছিলাম, এখানের বাসনগুলো এখনও মেজে নিলাম। ও শুধু বাইরে যে কটা বাসন ছিল সে কটা মাজলো আর ঘরটা ঝাঁটপোছ করলো। তো চলো এবার আমরাও ফর্মটা ফিল আপ করবো। ঝুমা কাজ করে চলে যাবে, তো সারা বাড়ি দেখো ফ্যান চালিয়ে দিয়ে চলে যাবে, প্রত্যেকটা ঘরের। কারণ ওই যে ঘর মুছবে, ওই মানে যদি মানি পড়ে যায় স্লিপ কেটে, ওই জন্যে আমি বলেছি ফ্যান চালিয়ে ঘর মুছবে, কেননা যাতে নাকি শুকিয়ে যায় তাড়াতাড়ি। চলো, লঙ্কাগুলো দেখেছো? বুলেট বুলেট লঙ্কা, ধুয়ে শুকিয়ে গেছে, এবার তুলে ফেলি। এই লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল। অন্যদিন বললেও গাছে জল দেয় না,
আজকে পড়তে পড়তে উঠে এসে গাছে জল দিচ্ছে। হ্যাঁ বল, বেশি করে দে ওইদিকের গাছগুলো। হ্যাঁ বগনভিলা গাছটা, হ্যাঁ এই যে পেঁচা বসে আছে ওই গাছটা বেশি করে দে। এই যে লাল পেঁচা বসে আছে, হ্যাঁ আরে কতটুকু দিলি? হ্যাঁ নেহেরু মিউজিয়ামে এই খেলনাটা আছে। ও মনিকা না আগের দিন দেখালো, ওরকম আমাদের অনেকগুলো ছিল না রে। ওখানেও নাকা শিখতে যাই, ও দেখালো মিউজিয়ামে পেঁচা। এখন গাছে জল দিতে এসছে। কালকে কি পরীক্ষা রে? হিস্ট্রি, কেমিস্ট্রি। ও আমি ভাবছি কালকে হিস্ট্রি পরীক্ষা, ওই জন্য অত ভয় পাচ্ছি না, যে তুই তো হিস্ট্রি ভালোই পারিস। তো চলো তোমাদের দেখিয়ে দিই। এটা হয়েছে লাউ শাক দিয়ে, কুমড়ো, মূলো, শিম, বেগুন সবকিছু দিয়ে একটা চচ্চড়ি, একটু মাছের মাথা দিয়ে। আর এইখানে হচ্ছে মাছের ঝাল, চিংড়ি মাছ মানে পাঁচমিশালি মাছের ঝাল। চিংড়ি মাছ আছে, কাতলা মাছও আছে, তারপরে ছোট মাছও আছে। এই দেখো, এই যে পাঁচমিশালি মাছের ঝাল, ভেঙে গেল মাছটা। আর এই স্যালাড কাটবো, ব্যাস হয়ে যাবে আমাদের লাঞ্চ। দেখো এখনো জিলিপি বসে আছে, সেই রাসের মেলার জিলিপির দোকান। তো চলো কয়েকটা জিনিস কিনে আনলাম, বেরিয়েছিলাম, দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই তার মধ্যে ওই জিলিপিটাও আছে। আজকে একটু দামটা কম পেলাম, ব্রাশ শেষ হয়ে গেছিল। পাও ব্রেড, এই ড্রাগন ফ্রুটস একটা পেয়েছি। এই দেখ কিউই, কেটে দাও, দাঁড়া। কিউই, একটা স্প্রাইট, ম্যাগি, আর একটা বারবান, আর হচ্ছে কলা। আমি ব্যবস্থা করছি, টিফিনে দিয়ে দেবো কালকে। না সবাই খেয়ে যাবে। হ্যাঁ আমি কাউকে যাবো না, আমি একটা পালক ছাপ করে ছেড়ে দিই। তো চলো জিম্মাকে একটু পাস্তা বানিয়ে দেবো। তো এটা হচ্ছে দিসানোর হোল হুইট পাস্তা, এটা দুরুম হুইট থেকে তৈরি। এর মধ্যে কোনো রকম এক্সট্রা অ্যাডেড কালার বা কোনো রকম প্রিজারভেটিভ থাকে না। এটা জিরো কোলেস্টেরল, নো ট্রান্স ফ্যাট। এটা কিন্তু আটার তৈরি, তো খেতেও ভালো আর খাওয়াও হেলদি। আর একটু অন্যরকম করে করছি, একদম সিম্পল ওয়েতে, শুধু একটু গাজর, একটু আলু আর একটু কর্ন দেবো, সুইট কর্ন, ওটা লাস্টে দেবো। তা আলুটা আর গাজরটা দেখো একটু জাস্ট তেলে ফ্রাই করে নিয়ে, যে পাস্তাটা আমি বয়েল করে রেখেছি সেই পাস্তাটা ওর মধ্যে অ্যাড করে দেবো। আর দেবো একটুখানি তোমার ওই গার্লিক পাউডার, একটু চিলি ফ্লেক্স, এইরকম সস টস কিচ্ছু দেবো না এটার মধ্যে, একদম হেলদি ওয়েতেই বানাচ্ছি। যদিও পাস্তা তবুও আমি একটু অন্যরকমভাবে করছি, চাউ যেরকম আমরা করি না তেমনভাবে পাস্তা করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। কোনো রকম চিজ বা কোনো রকম সস সেগুলো কিছুই নয়, সেগুলো ছাড়া। এ দেখো একটু কর্ন দিয়ে দিলাম, সুইট কর্ন। আর সুইট কর্ন খেতে এমনিতেই জিম্মা খুব ভালোবাসে। তো এখন সন্ধেবেলা একটু খিদে পাচ্ছে ওই জন্য এইটা বানিয়ে দিচ্ছি। একটু জাস্ট ওই দিয়ে দিলাম গার্লিক পাউডার আর একটু চিলি ফ্লেক্স, ব্যাস এটাও খেয়ে নিই। তারপরে আমাদের ডিনারের ব্যবস্থাটা করতে হবে। আর ডিনার হচ্ছে একদম সিম্পল, রুটি আর পটল আলুর ভাজা। এই হচ্ছে আজকের আমাদের রাত্রের খাবার। তো চলো, সিম্পল খাবার কিন্তু খুব টেস্টি, কিন্তু রুটি আলু ভাজা খেতে কিন্তু আমি খুব ভালোবাসি, আমরা সবাই খুব ভালোবাসি। আর কালকের একটু তরকারি ছিল, সেটাও নিয়ে নিয়েছি, আর কেটে নিয়েছি একটু পেঁয়াজ। বৃষ্টি হচ্ছে তো এই দেখো একদম রাত হয়ে গেছে। তো চলো, হ্যাঁ রাত্রিবেলার দিকে রেখে দেখো এ বসে আছে, দেখেছো খরগোশের মতন দুটো দাঁত বের করে, সামনের দাঁত দুটো বের করে বসে আছে। গাছের তলায় বসে আছে, ঠান্ডা ঠান্ডা
ঘুমিয়ে পড়ো। গুড নাইট।